খেলা তো জমে গেছে, রিয়েলমি ভার্সেস শাওমি, আর মাঝখানে কিন্তু লাভ আম জনতার, আই মিন আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone, আর একটি নতুন টেক নিউজ। আজকে টেক নিউজে সব কয়টা নিউজ হলো একদম মানে সেই লেভেলের। শুরুতেই রেডমি নোট 11 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন, এবং খুব ভালো একটা প্রাইসিং এসেছে। ভালো একটা প্রাইসিং বলতে এর 464 জিবি ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 16,500 টাকাতে। পরবর্তী ভ্যারিয়েন্ট 4 128 জিবি, যেটা 17,500, এবং পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা 6 128 জিবি, তা হলো 19,000 টাকাতে। ওই দুটো আমি দূরেই রাখলাম, বাট 16,500 টাকাতে যেটা পাওয়া যায়, অর্থাৎ 464 জিবি, এইটার প্রাইসিংটা অবশ্যই ভালো। কারণ এই স্মার্টফোনটা যা অফার করছে সেটা ভালোই বলতে হয়। ইভেন এমন কিছু অফার করছে যেগুলো হয়তো এই বাজেটের অন্য কোনো ফোনে আমরা এখন পর্যন্ত পাইনি, অফিসিয়ালভাবে পাইনি। তো এই স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আজকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করছি রাত 9:30 থেকে 10টার মধ্যে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো যারা এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই দেখে দেন ডিসিশন নেবেন। দাম কম হলেই যে সব কিছু ভালো হয় এমনটা না। সো কোন জায়গাটা ভালো, আপনার জন্য ঠিক আছে কিনা সেটা জেনে তারপরে হয়তো আপনি ডিসিশন নেবেন। এই স্মার্টফোন কী অফার করছে যদি একটু একবার জেনে নেই। 16,500 টাকায় ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, ক্যামেরা সেকশনে 4টি ক্যামেরা, 50, 8, 2, 2, এটা রেডমির কমন সেট আপ এই বাজেটের। আর ব্যাটারি রয়েছে 5000 mAh এর 33 ওয়াটের চার্জার। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, র্যাম ওই যে 4 জিবি আর 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট এসেছে, এবং স্টোরেজ 64, 128 এই। তাহলে ফুল রিভিউতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি শুরুতেই বললাম খেলা জমে গেছে, রিয়েলমি ভার্সেস রেডমি। রিয়েলমি নতুন একটি ফোন দেশের মার্কেটে লঞ্চ হবে, আপনারা জানেন, এবং আমাদের অনেকেরই ধারণা তা হলো নার্জো 50। নার্জো সিরিজের একটি স্মার্টফোন আসছে, এটা তো একদম শিওর, আর সেটা হবেই কোনটা, নার্জো 50 হওয়ার কথা। তো রিয়েলমির আজকে একটা পোস্ট হয়তো আপনারা অলরেডি অনেকেই দেখে নিয়েছেন। আজকে দুপুরের দিকে তাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট আসে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে ওই স্মার্টফোনের দামটা কেমন হতে পারে আর কি কি অফার করছে। ওটাতেও ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটেড। যদি নার্জো 50 হয় হয়তো এটা হবে আইপিএস প্যানেল। আর এই স্মার্টফোনের যে প্রসেসর তা হলো মিডিয়াটেক হিলিও Z96, যেটা অবশ্যই যথেষ্ট ভালো মানের একটি এসওসি। স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে। দেন এটার ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ারের এবং চার্জার 33 ওয়াটের। আর বরাবরই আমরা জেনে আসছি রিয়েলমি নার্জো সিরিজের ফোনগুলো মূলত কম দামের মধ্যে গেমিং একটু ভালো রেজাল্ট দিয়ে থাকে, এবং যে কারণে একটু ভালো প্রসেসরও থাকে। সো এই স্মার্টফোনটাও তার ব্যতিক্রম না, বাট দাম যেটা দেখছি এমন দামে আসলে সত্যিই জোস হবে, এবং এই কারণে আমি বলছিলাম খেলা জমে গেছে। মানে একটা ব্র্যান্ড কম দামে দিল, আর একটা ব্র্যান্ড যদি এখন আরেকটু কম দামে নিয়ে আসে, হ্যাঁ তারা ট্রাই করবে মার্কেট ধরে রাখার জন্য, অবশ্যই তারা সেটা ট্রাই করবে, আর তাতে করে আমাদের সুবিধা হবে। পোকো F4 গ্লোবাল এই স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোর বেরিয়েছে। সিঙ্গেল কোর স্কোর করেছে 1028, আর মাল্টি কোর স্কোর করেছে 3391। স্মার্টফোনের প্রসেসর হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন, খালি মিডিয়াটেক বের হয়ে যায় এখানে মুখ দিয়ে। মিডিয়াটেকের এত ফোন এখন চারিদিকে, যে কারণে মিডিয়াটেকে বের হতে চায়। স্ন্যাপড্রাগন 870, এখানে আপাতত র্যাম দেখা যায় 8 জিবি, এবং অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসবে। ভারতে চলে আসলো স্যামসাং গ্যালাক্সি A53। স্মার্টফোনের 6 128 জিবি ভ্যারিয়েন্টের দাম হলো 35,000 রুপি। দামটা আমার কাছে আর কি পার্সোনালি একটু বেশি মনে হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1280। এর ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেইন সেন্সর, যার সাথে ওয়াইএস থাকছে, তারপরে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্টে যতদূর সম্ভব 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, আর ব্যাটারি হলো 5000 mAh, সাপোর্ট করবে 25 ওয়াটের চার্জার। ও হ্যাঁ, IP67 সার্টিফাইড। আমার যেমন হয় বাংলাদেশ স্যামসাং এই স্মার্টফোনটা দেশের মার্কেটে লঞ্চ করতে পারে। ভাই ব্রাদার, নাথিং এর কথা কি মনে আছে? নাথিং ব্র্যান্ড লাস্ট ইয়ারে লঞ্চ করেছিল তাদের প্রথম প্রোডাক্ট। তো নাথিং এর নতুন ইভেন্ট এবছরের 2022-এর প্রথম ইভেন্ট, যেটা এ মাসের 23 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমরা হয়তো সকলেই ধারণা করছি ওই সময় তারা একটি স্মার্টফোন নিয়ে আসবে। তো রিসেন্ট বেশ কিছু লিক্স তেমনটাই বলছে যে হ্যাঁ, তারা সেখানে নতুন একটি ডিভাইস নিয়ে আসছে। অলরেডি এরকম একটা আমরা ছবিও দেখেছিলাম যে বেশ পাওয়ারফুল প্রসেসর দিয়ে আসছে স্ন্যাপড্রাগনের, পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকবে, আরও অনেক কিছু, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন দিয়ে হয়তো নাথিং আসতে পারে। আবার অনেকে ধারণা করছে এই স্মার্টফোনটা একদম স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন তার সাথে হয়তো কম্পিটিশন দেবে। গতকাল একটা চ্যানেল থেকে ইউটিউবে একটা ভিডিও আসে, এবং সেখানে দেখা যায় স্যামসাং নতুন করে একটা ডিভাইস নিয়ে কাজ করছে, যেটাতে কিনা ওয়ার্প অ্যারাউন্ড ডিসপ্লে থাকবে। আমরা শাওমির এমন একটা স্মার্টফোন দেখেছিলাম না, ওই যে সামনে ডিসপ্লে রয়েছে, আবার ডিসপ্লেটা এভাবে ঘুরে ব্যাক সাইডেও থাকছে, মানে সব দিকেই ডিসপ্লে, এমন একটা অবস্থা, এপাশে ওপাশে দুপাশে। তো স্যামসাং হয়তো এরকম কোনো ডিভাইস নিয়ে ভবিষ্যতে কাজ করতে পারে, যাতে রেয়ার প্যানেল আমরা দেখছি 3টি ক্যামেরা রয়েছে, এবং সামনে পিছনে যেটা বলছিলাম যে পুরোটাই ডিসপ্লে। আর এই স্মার্টফোনের সাথেও এস পেন থাকবে। LTPO 3.0 টেকনোলজি আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে। আমরা যেমন এই সময় দেখছি LTPO 2 টেকনোলজি ব্যবহার হচ্ছে, যেমন OnePlus
10 Pro এই স্মার্টফোনটাতে কিন্তু LTPO 2 টেকনোলজি রয়েছে। তো আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে হয়তো আমরা LTPO 3.0 টেকনোলজি ব্যবহার হতে দেখব। ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। যেহেতু আরো একটি ভিডিও আসবে তাই টেক নিউজ বেশি বড় করলাম না, চলে যাব কমেন্ট সেকশনে। ইয়ামিন চৌধুরী ভাইয়া ইউজড আইফোনের ব্যাপারে কিছু বলেন। ইউজড আইফোনের ব্যাপারে বরাবরই আমি বলে আসছি, যদি আপনি পুরাতন আইফোন বা ইউজড আইফোন কিনতে চান সেই ক্ষেত্রে বক্স সহ অবশ্যই কিনবেন, ব্যাটারির অবস্থা কি জেনে নেবেন, দেন কিনতে পারেন। আর পরিচিত কারো কাছ থেকে আসলে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনাটা যুক্তিসঙ্গত। একদম অপরিচিত, চিনেন না, মানে বিক্রয় দেখে কারোর সাথে থেকে কিনলেন, সেটা আসলে খুব একটা ভালো কিছু হবে না হয়তো। আবু নাইম, নকল ফোন হলে কি কি অসুবিধা হতে পারে? ভাইয়া গোটাটাই অসুবিধা হতে পারে। অরিজিনাল ডিসপ্লে থাকবে না, প্রসেসর থাকবে না, তারপরে ক্যামেরায় দেখবেন যে ভুং-ভাং রেজাল্ট করছে। সো অবশ্যই নকল ফোন আপনারা কিনবেন না। কেন আপনি নকল ফোন কেনার চিন্তাভাবনা এখনো করছেন? এমডি সায়েম, ভাই ফোন গরম হয় কেন এই নিয়ে ভিডিও বানান। ওকে, আমরা খুব শীঘ্রই এরকম একটা ভিডিও তৈরি করছি। এ সপ্তাহে আমি ট্রাই করব। নাহিদ ভাই লিখেছেন Xiaomi Note 11 এর প্রাইস হিসাবে কেমন হবে আর ফুল রিভিউ দেন। ওই যে আজকে এটা নিয়ে অবশ্যই কথা হবে, তখন আপনি বিস্তারিত সব জানতে পারবেন। রাতে ভিডিও আসছে, আই হোপ 9:30 থেকে 10টার মধ্যে আমি দেওয়ার ট্রাই করব, বাট ভিডিও পাবেন আজকে, এটা শিওর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ভিডিওতে। টাটা।